রায়হান খালি, এর বাড়ি হচ্ছে ইটিন্ডা কলুপাড়ার ওখানে। ওটা পাবি না, ওটা ওটা উত্তর হুজুর আসেন, আপনি আসেন। রায়হান ঢালি, পিতার নাম রুহুল আমিন। পিতার নাম রুহুল আমিন। এই কৃষি পাড়াতে ওর নানার বাড়ি। ওকে আমরা ভর্তি নিতে চাইছিলাম না একসময়, জোর করে ও ভর্তি হয়ে আল্লাহ তাআলা ওকে হাফিজে কোরআন বানিয়ে দিয়েছে। আপনারা সকলের জন্য দোয়া করুন, একটু জোরে তাকবীর বলে, নারে তাকবীর, নারে তাকবীর। ইটিন্ডা সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসা এতিমখানা, নারে তাকবীর। হাফিজে কোরআন, আলিমে দ্বীন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এবারে আমাদের আরো একজন ছাত্র রয়েছে, তার নাম হচ্ছে আবু জাইদ মোল্লা। পিতার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব মোল্লা। বাড়ি হচ্ছে বাংলানি শরীফনগর, বাংলানি শরীফনগর। তাকে পাগড়ি পরিয়ে দেওয়া হচ্ছে। জি, এর হাতে ফুলের উত্তরীয় আছে, একটু দিয়ে দেন, ফুল আছে। এর পাগড়িটা কই? হ্যাঁ, ওটা দিয়ে দেন, গলা দিয়ে দেন, এটা ছোট হবে। এর পাগড়িটা কই? নারে তাকবীর। ইটিন্ডা সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসা এতিমখানা, উলামায়ে দ্বীন, 51তম ইসালে সওয়াব, নারে তাকবীর। মাদ্রাসা কমিটি, নারে তাকবীর। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এদেরকে কবুল করেন, এবং কোরআন তো হিফজ করা সোজা এবং সেটাকে ধরে রাখা কঠিন। আল্লাহ তাআলা যেন এদের হৃদয়ে, কলবে কোরআনকে ধারণ করার ক্ষমতা দেন। দেখুন, আপনারা যে কেন দান করেন এবং কি হয়, আমরা শুধু যে এখানে আরবি পড়াই না, ইফতারের সময় একটা বাচ্চাকে দেখেছেন ইংরেজি, ওরা কিন্তু আমাদের 5 জন ইংরেজি শিক্ষক রয়েছে, ইংরেজি, বাংলা ইত্যাদি বিষয়ে, সায়েন্সের বিষয়ে, তাদেরকে আমরা পঠন পাঠন দিচ্ছি। অর্থাৎ এখন আর একমুখী শিক্ষা। হ্যাঁ, তো তাদেরকে আমরা কেমন শিক্ষা দিচ্ছি, আলহামদুলিল্লাহ তার নমুনা আপনারা পেয়েছেন। এখন আমাদের একজন ছাত্র ছোট্ট একটি বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছে। তারপর السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. শের আন্তরিক জগতের রাহবারে মিল্লাত আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ও দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি স্মৃতি নামাঙ্কিত এই ইটিন্ডা সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসা এতিমখানা প্রচালিত আজকের এই বাৎসরিক জলসার স্বনামধন্য সভাপতি সাহেব, বিজ্ঞ বিচারকপতি ও আমার সামনে অভিষ্ট সকল মেহমান সকলকে জানাই আমি আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সেই উদ্যোগ গগনের মহান স্রষ্টা, যে স্রষ্টা আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, এমনকি আমাকে আপনাকে মুসলমান করে সৃষ্টি করে ক্ষান্ত হয় নাই, বরং আশরাফুল মখলুকাত নামে আখ্যায়িত করেছেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে জানাই সেই বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, যাকে সৃষ্টি না করিলে আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, এমনকি আমি আপনি কিছুই সৃষ্টি হতাম না। সেই মহামানবের প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন,
আজ আমি আপনাদের সম্মুখে এমন একটি বিষয় তুলে ধরতে চলেছি যে বিষয়টা আজ জাতীয় সমাজের জন্য এতটাই প্রয়োজন, যতটা প্রয়োজন আজ একটা মাছের জন্য পানির, যতটা প্রয়োজন একটা ধমনীর জন্য স্পন্দন, ঠিক ততটাই প্রয়োজন আজ কওমি মাদ্রাসার। কারণ কওমি মাদ্রাসায় ওই শিক্ষাই দেওয়া হয় যে শিক্ষাকে ১৫০০ বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর দারুল আরকাম নামক স্থানে দিয়েছিল। যে শিক্ষাকে প্রচার ও প্রসার করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে নিয়েছিলেন সুফা নামক আঙিনাকে, যে জায়গা থেকে পরে পরে তাবেঈন, তাবে তাবেঈন, আইমায়ে মুজতাহিদিন এই উম্মতে মুহাম্মাদের রিসালাতের নূর পৌঁছে দেওয়ার জন্য ছড়িয়ে পড়ে। মুহতারাম হাজিরিন, তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে জানান, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, অর্থাৎ একজন জ্ঞানী ব্যক্তি এবং একজন মূর্খ ব্যক্তি কখনোই এক হতে পারে না। ঠিক যেমন আলো এবং অন্ধকার কখনো এক হতে পারে না, সাদা এবং কালো কখনো এক হতে পারে না, একজন পুরুষ এবং একজন নারী কখনোই এক হতে পারে না, ঠিক তেমনি একজন জ্ঞানী ব্যক্তি এবং একজন মূর্খ ব্যক্তি কখনোই এক হতে পারে না। মুহতারাম হাজিরিন, আজ যদি পৃথিবীর মানচিত্রে কওমি মাদ্রাসার অবস্থান না থাকতো, তাহলে হয়তো জাতি চিনত না তার প্রভুকে, জাতি চিনত না তার রসুলকে। সেই আইয়ামে জাহেলিয়াতের মতো হাজার হাজার মূর্তি বানিয়ে তাদেরকে পুজো করে আবার নিজের হাতেই তারা ভেঙে ফেলে দিত। মুহতারাম হাজিরিন, তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানান, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ একজন ইমানদার নরনারীর উপর, প্রত্যেক ইমানদার নরনারীর উপর শরীয়তের জ্ঞান অর্জন করা ফরজ। মুহতারাম হাজিরিন, আজ যদি পৃথিবীর মানচিত্রে কওমি মাদ্রাসার অবস্থান না থাকতো, তাহলে হয়তো সমাজকে উপহার দেওয়া যেত হেরোডোটাসের মতো বিজ্ঞানীকে, আজ সমাজকে উপহার দেওয়া যেত জিম মার্কিনের মতো বিজ্ঞানীকে। যদি আজ পৃথিবীর মানচিত্রে কওমি মাদ্রাসার অবস্থান না থাকতো, তাহলে হয়তো সমাজকে উপহার দেওয়া যেত না আমিনুশ শরিয়াত কুতুবুল আলাম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মতো রাহবারকে, আর সমাজকে উপহার দেওয়া যেত না আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিত্বকে, আর সমাজকে উপহার দেওয়া যেত না ইমামুল আসর আনোয়ার শাহ কাশ্মীরের মতো ব্যক্তিত্বকে, আর সমাজকে উপহার দেওয়া যেত না হুসাইন আহমদ মাদানির মতো ব্যক্তিত্বকে। মুহতারাম হাজিরিন, আজ যদি পৃথিবীর মানচিত্রে কওমি মাদ্রাসার অবস্থান না থাকতো, তাহলে হয়তো মুসলমানদেরকে তাদের নিজ মাতা ও নিজ স্ত্রীর ইজ্জত হারিয়ে, নিজ মাতা ও নিজ স্ত্রীর সম্পদ হারিয়ে উলঙ্গ হয়ে রাস্তায় পার হতে বাধ্য হতে হলো আজও। মুহতারাম হাজিরিন, তাই তো আমি বলতে চাই, আজ ভারতের প্রতিটি জেলায় জেলায়, প্রতিটি পাড়ায় পাড়ায় কওমি মাদ্রাসা আবশ্যকীয়। মুহতারাম হাজিরিন, আজ সময়ের স্বল্পতায় আমি আমার বক্তৃতা এখানেই ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা কমিটির পক্ষ থেকে এবং মেহমান যারা রয়েছেন সকলের পক্ষ থেকে আমাদের হাফিজে কিরামদেরকে আবায়া পরিয়ে সংবর্ধিত করা হচ্ছে। আপনারা সকলে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন কাল কিয়ামতের দিন এদেরকেও নূরের তাজ পরিয়ে কিয়ামতের মাঠে তোলেন, এবং আপনারা এদেরকে তৈরি করার জন্য সহযোগিতা করেছেন, করবেন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকেও হাফিজে কোরআনদের সাথে জান্নাতের পথে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন। সকল আল্লাহুম্মা আমিন। ওকে দেওয়া হয়েছে, ঠিক আছে, তাহলে তোমরা এসো এখন। আর আমরা বিলম্ব না করে নসিহত করছেন হযরত মাওলানা আবু উবাইদা সাহেব মাদ্দাজিল্লাহুল আলী মুর্শিদাবাদী।